like that. Are you pressed for time? Put you on my mind. Hello friends, welcome to my channel. আজকে আপনাদের জন্য দাদা বৌদি রেস্টুরেন্টের পুরো অরিজিনাল বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি। তো চলুন রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমে কড়াইয়ে আমি 1 কাপ মতো রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। পেঁয়াজটা ফ্রাই হতে হতে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালো করে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস মতো জল, দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি 4টে আলু ছাড়িয়ে রেখেছি গোল গোল করে। এরপর ঢাকনা দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আলুটা সিদ্ধ হতে হতে আমি একটা মিশ্রণ করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 টিস্পুন মতো গোলাপ জল, 1 টিস্পুন মতো দিয়ে দেবো কেওড়া জল। এর মধ্যে আমি অ্যাড করব স্যাফরন। ভালোভাবে একটু মিক্সড করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অরেঞ্জ কালারের 1/4 টিস্পুন জর্দা রং। ভালো করে আমি একটু মিক্সড করে নেব। আমি পাত্রটা একটু এক্সচেঞ্জ করে নিলাম কালারটা দেখানোর জন্য। আমি এখানে 2 টিস্পুন মতো আদা, 2 টিস্পুন মতো রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি, খানিকটা জলও অ্যাড করেছি। এরপর আমি ভালো করে এটা ছাঁকনাতে ছেঁকে নেব। এই রেসিপিটাতে শুধুমাত্র আদা রসুনের যে পেস্টটা সেটা ইউজ করবেন না, যে জলটা বেরোবে সেটা ইউজ করবেন। এবার চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এরপর হাঁড়ির ঢাকনার ওপরে আমি দিয়ে দেবো একটা দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ, জয়িত্রী, পরিমাণ মতো নুন, 1/4 টিস্পুন দিয়ে দেবো শাহি জিরে। এগুলো সমপরিমাণে একটু গরম হয়ে গেলে আমি জলের মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এরপর আমি জলের মধ্যে ঢেলে দেবো। এরপর আমি চালটা দিয়ে দেবো। এখানে আমি 350 গ্রাম মতো চাল নিয়েছি। চালের মধ্যে আমি দিয়ে দেবো 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। অয়েলটা দিলে চালটা খুব ফ্রেশ থাকে। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। আলুগুলো আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর কালার এসছে আলুটার মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এরপর আমি চিকেন টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর ঢাকনা দিয়ে চিকেনটা আমি একটু সিদ্ধ হতে দেবো। চিকেনটা সিদ্ধ হতে দিয়ে দেবো গরম মশলার সমস্ত উপকরণ। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, জয়িত্রী, জায়ফল। একটু ভালো করে মিক্স করে নেব। আমি একটা পাত্রে 1 কাপ মতো দুধ নিয়েছি। সম্ভবত দাদা বৌদি রেস্টুরেন্টে মোষের দুধ ইউজ করা হয়, কিন্তু আমি এখানে মোষের দুধ যেহেতু পাইনি ওই জন্য গরুর দুধ ইউজ করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ। এটা ভালো করে মিক্সড করে নেব, আমার পরের লেয়ারে রাখবে। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো টক দই, 4 টিস্পুন মতো দিয়ে দেবো দুধ, একটা হাফ লেবুর রস দিয়ে দেবো, 1 টিস্পুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, 1 টিস্পুন মতো দিয়ে দেবো খোয়া। ভালো করে আমি একটু মিক্সড করে নেব। চিকেনটা কষতে কষতে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এর উপরে আমি সেদ্ধ করা ভাতটা আলতো আলতো করে ঢেলে দেবো। এরপর ভাতের উপরে আমি দিয়ে দেবো স্যাফরন ভেজানো জলটা। এরপর আমি দেবো দুধ আর এলাচের মিশ্রণটা। উপর থেকে ছড়িয়ে দেবো খোয়া ক্ষীর। উপর থেকে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। এখানে আমি কিছুটা আটা মেখে রেখেছি,
এরপর আমি কড়াইয়ের চারদিকে ভালোভাবে আটকে দেব। এরপর আমার ভালো করে আটাটা চারিদিকে আটানো হয়ে গেছে। আমি একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আধ ঘন্টা মতো এটাকে ভাপিয়ে নেব। আমার রান্নাটা হওয়ার আধ ঘন্টা পর আমি বিরিয়ানিটা খুলছি। আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিলাম। এরপর একটু ভালোভাবে মিক্সড করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে।